একজন প্রবাসীর কষ্টের ইনকামের টাকার উপরে দেখেন কিভাবে ঘুমাচ্ছে। উনি আসলে 2-1 দিনের মধ্যে দেশে চলে যাবে, তাই ভাবলো যে এই টাকার উপরে শুয়ে একটু রেস্ট নেবে এবং স্মৃতি হিসেবে রাখবে, সেই হিসেবে এই ভিডিওটা করা বন্ধুরা। দেখুন এখানে আপনারা দেখছেন এটি হচ্ছে 50 দিনার, ইরাকের 50 দিনার 50,000 লেখা রয়েছে। এটি হচ্ছে 25 দিনার, 25 দিনারে 25,000, 10 দিনারে 10,000, 5 দিনারে 5,000, 1 দিনারে 1,000 এবং 4 আনা এবং 8 আনার নোটও রয়েছে, যেখানে 4 আনায় লেখা রয়েছে 250। তো এইভাবেই আসলে একজন প্রবাসী দেখেন তার স্মৃতি হিসেবে রেখে দিল একজন ইরাক প্রবাসী। সবাই আমাদের এই কামাল ভাইয়ের জন্য দোয়া করবেন, তিনি যেন সহি সালামতে দেশে যেতে পারে এবং আপনাদের মাঝে ফিরে যেতে পারে, তার পরিবারের আপনজনদের কাছে ফিরে যেতে পারে। আসলে একজন প্রবাসীর জীবনে অনেক কষ্ট থাকে, সেই কষ্টটা সে হয়তো সবার সাথে শেয়ার করে না, কিন্তু আসলে তার মুখের হাসিটা দিয়েই সবাইকে খুশি রাখার চেষ্টা করে। কিন্তু আমাদের যারা আমাদের পরিবারের সদস্যরা রয়েছে প্রবাসীদের, তাদের উচিত একজন প্রবাসীর কষ্টটা বোঝা, শুধু যে তার ইনকামের দিকে তাকানো, তার টাকার দিকে তাকানো। আসলে একজন প্রবাসীর তার মনের যে কষ্টটা সেটা লাঘব করার জন্য পরিবারের সদস্যদের সাপোর্টটাই কিন্তু, ভালোবাসাটাই খুবই প্রয়োজন। এই প্রবাসী কিন্তু একজন প্রবাসী খাবারের কষ্ট থেকে আসলে আপনজনদের থেকে যে এই দূর প্রবাসে থাকে, হাজার হাজার কিলোমিটার দূরে যে নিঃসঙ্গ একাকী জীবনযাপন করে, এই কষ্টটাই সবসময় যখন রাতে সে মানে ঘুমানোর উদ্দেশ্যে আসে, চোখের পাতা যখন বন্ধ করে, চোখের সামনে তার ওই পুরানো স্মৃতিগুলোই, তার বাচ্চার ছবি বা তার আপনজনদের বাবা মায়ের যে দৃশ্যগুলা, যে সময়টা সে কাটিয়ে এসেছে, সেইগুলাই কিন্তু ভেসে ওঠে। একজন প্রবাসী এভাবেই কিন্তু আসলে কষ্টের মাধ্যমে দিন কাটে। এজন্য আমি সবাইকে অনুরোধ করব যে যাদের পরিবারের সদস্যরা প্রবাসে রয়েছে, আপনারা শুধু একজন প্রবাসীর ইনকামের দিকে না তাকিয়ে, টাকার দিকে না তাকিয়ে তার কষ্টটা বোঝার চেষ্টা করবেন, তাকে একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন। তাহলেই দেখবেন যে একজন প্রবাসী আসলে ওই কষ্টটা সে আর বুঝবে না এবং সে ভালোভাবে প্রবাসে থাকার চেষ্টা করবে বা ভালোবাসা পেয়ে তার মনটাও ভালো থাকবে। একজন প্রবাসী আসলে কঠোর পরিশ্রম করে। আসলে দেশ আর প্রবাস কথায় আছে না, দেশে অনেকে আছে যে অনেক আরামের কাজ করতো, ভালো কাজ করতো, কিন্তু দেশে যে কাজগুলো যে কল্পনা করে না, কিন্তু বিদেশে সে তার থেকে অনেক কঠিন কঠিন কাজ সে করতে হয়। এটাই হচ্ছে দূরপ্রবাস। প্রবাসে আসলে প্রবাসীর কথা কেউ শুনবে না। প্রবাসীরা যারা রয়েছে যেই দেশেই যে থাকুক না কেন, তারা শুধু কাজকেই দেখে, একজন প্রবাসীর দিকে তাকায় না। আপনি কাজ করবেন টাকা পাবেন, কাজ করবেন না টাকা পাবেন না, এটাই হচ্ছে প্রবাসের নিয়ম। প্রবাসে যেই দেশেই থাকেন তারা কিন্তু কাজকে প্রাধান্য দেবে। একজন প্রবাসীর ওইভাবে মূল্যায়ন নাই, কাজের মূল্যায়নটা এখানে বেশি। এজন্য কঠোর পরিশ্রম করে একজন প্রবাসীর আসলে রেমিটেন্স দেশে পাঠিয়ে থাকে। সকলে একজন প্রবাসীর জন্য সবসময় দোয়া করবেন, আমাদের এই কামাল ভাইয়ের জন্য দোয়া করবেন, সে যেন ভালোভাবে যেতে পারে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম এভরিবডি।